আসলে আমাদের যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তারা অত্যন্ত ব্যর্থ হয়েছে। তারা তরুণদেরকে নিয়ে একটা রাজনীতিক ফায়দা লোটার চেষ্টা করেছিল, গণ অভ্যুত্থানকে তাদের ব্যক্তিগত সম্পত্তি বানানোর চেষ্টা করেছিল। এইসব ভুইফোর জরিপ দিয়ে জনগণকে বিভ্রান্ত করার যে চেষ্টা, সেগুলো আসলে ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে নির্বাচনী চ্যালেঞ্জ বলতে যেটা আমরা শুনছি যে বেশ কিছু হোল্ডিং অ্যাড্রেসে 70, 100, 120 জন করে ভোটার রেজিস্ট্রেশন করা হয়েছে। এই রিপোর্টটা যখন আমরা ভোটার স্লিপ দিতে যাচ্ছি বাড়ি বাড়ি, আমাদের গত 2 দিন আগে এই কার্যক্রমটি শুরু হয়, তখন এই ধরনের কিছু রিপোর্ট আমরা পেয়েছি। এটা চ্যালেঞ্জ বলবো না, বাট আমরা এই জিনিসগুলো আজকে নোট ডাউন করব। নোট ডাউন করে কালকে আমরা উই উইল টেক ইট আপ উইথ দ্য কমিশন। কারণ এটা যদি একটা হোল্ডিংয়ে তো 100, 200 বা 70, 80 জন ভোটার থাকতে পারে না, এরকম কিছু মাইনর বিষয় রয়েছে। এর বাইরে তেমন কোনো আমাদের ঢাকা 6 আসনে তেমন কোনো সমস্যা আমরা দেখছি না। এখানে শান্তিপূর্ণ পরিবেশই বজায় রয়েছে এবং আমরা আশা করছি যে এখানে আমরা একটা বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ। আগামী 12 তারিখ ধানের শীষের পক্ষে এখানে জোয়ার নেমে গিয়েছে। সারা দেশের যেরকম একটা ফ্লো উঠেছে, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান উনি যেখানেই যাচ্ছেন আপনারা দেখবেন যে বিভিন্ন জেলা শহরে ডিস্ট্রিক্টে মাইলের পর মাইল মানুষ দাঁড়িয়ে রয়েছে। তো সেটার ছোঁয়া আমাদের ঢাকা 6 আসনে লেগেছে এবং আমরা আশাবাদী। কারা জরিপ করেছে জানি না। আপনারা জানেন যে ইলেকশনের আগে এরকম অনেক ভুইফোর লোকজন, ভুইফোর সংগঠন এসে বানোয়াট কিছু তথ্য দিয়ে বা স্ট্যাটিস্টিক্স দিয়ে তারা কিছু একটা জরিপ করে। একটা রিয়েল জরিপ হবে আগামী 12ই ফেব্রুয়ারি। সেই দিন 12ই ফেব্রুয়ারি সারা দেশের জনগণ তারা দেখিয়ে দিবে যে তারা কাকে চায়, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করবে এবং এইসব ভুইফোর জরিপ দিয়ে জনগণকে বিভ্রান্ত করার যে চেষ্টা, সেগুলো আসলে ব্যর্থ হয়ে যাবে। তাই তারা যারা এইসব বানোয়াট জরিপ করছে, আমি বলবো যে এগুলাকে আসলে জনগণের তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই এবং এগুলাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ আমি দেখছি না। তরুণদের নিয়ে আমি বলবো যে আসলে আমাদের যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল তারা অত্যন্ত ব্যর্থ হয়েছে এবং প্রতিদ্বন্দ্বী একাধিক রাজনৈতিক দল তারা তরুণদেরকে নিয়ে একটা রাজনীতিক ফায়দা লোটার চেষ্টা করেছিল, গণ অভ্যুত্থানকে তাদের ব্যক্তিগত সম্পত্তি বানানোর চেষ্টা করেছিল। বাংলাদেশের জনগণ সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। সেটার প্রতিফলন আগামী 12ই ফেব্রুয়ারি জনগণ দেখতে পাবে।